ইমানদার হইতে গেলে আল্লাহর রসুলকে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করতেন? তাদের বাবার চাইতেও বেশি মহব্বত করতেন, তাদের ভাইয়ের চাইতেও বেশি মহব্বত করতেন, তাদের সন্তানের চাইতেও বেশি মহব্বত করতেন, তাদের স্বামীর চাইতেও বেশি মহব্বত করতেন। ছোট্ট একটা ঘটনা বললেই আপনারা বুঝে পড়বেন। উহুদ যুদ্ধের সময় যখন এই কাফিররা একটা গুজব ছড়াইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। কি করবেন? আল্লাহর হাবিব আমাদের থেকে চলিয়া গেলেন, এমন খবর একজন মহিলার কাছে পৌঁছলো। মহিলা এখন সে প্রতিজ্ঞা করলো, যতক্ষণ পর্যন্ত আমার চক্ষু দিয়ে আল্লাহর হাবিবকে না দেখবো ততক্ষণ আমি বিশ্বাস করব না। সে যুদ্ধের দিকে রওনা করলো। একজন সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হইয়া গেল। সাহাবীকে জিজ্ঞাসা করলো, গো আল্লাহর হাবিবের সাহাবী, আপনি আল্লাহ রসুলের খবর কি জানেন? সাহাবী বলেন, আমি আল্লাহ রসুলের খবর জানি না, তবে তোমার সন্তান ইন্তেকাল করেছে, ওই জায়গার মধ্যে তোমার সন্তানের লাশ আছে। মহিলা বলে, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার দিকে সে ভ্রুক্ষেপ করে নাই। তার যে সন্তান মারা গেছে এটার দিকে তার কর্ণপাত হয় নাই। সে সামনের দিকে অগ্রসর হইতেছে। কিছু দূর যাওয়ার পর আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হইয়া গেল। সাহাবীকে জিজ্ঞাসা করে, বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর হাবিবের খবর জানো? আমার হাবিব কেমন আছেন তুমি কি বলতে পারবা? ওই সাহাবী বলেন, আল্লাহর হাবিব কি অবস্থায় আছেন কিছুই জানি না, তবে তোমার বাবা মারা গেছেন। ওই দিকে ওই মহিলা কর্ণপাত করে নাই। এখন ওই মহিলা সামনের দিকে অগ্রসর হইতেছে। সামনের দিকে যখন অগ্রসর হইল, আরেকজন সাহাবীকে সাক্ষাৎ পেয়ে গেল। সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর জানো? ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিবের খবর জানি না, তবে তোমার স্বামী মারা গেছে। ওই স্বামীর দিকেও সে বুকক্ষেপ করে নাই। স্বামীর দিকেও সে বুকক্ষেপ করে নাই। এক পর্যায়ে তার বাবা মারা গেল, খবর পাইল, তার স্বামী মারা গেল, খবর পাইল, তার সন্তান মারা গেল, খবর পাইল, ভাই মারা গেল, খবর পাইল, কিন্তু কোনো বিঘ্নিত হয় নাই, চিন্তিত হয় নাই। সামনে যখন অন্য একজন সাহাবার সাথে সাক্ষাৎ হয়ে গেল, সাহাবা যখন বললেন, আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে আছেন। মহিলা যখন দেখলো, দেখার পর বলে, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল। যে যখনই আল্লাহর হাবিবকে দেখলো তখনই তার মুসিবত সবগুলা পেরেশান মুক্ত হইয়া গেল। বলেন আল্লাহু আকবার। একজন মহিলা আল্লাহ রসুলের প্রতি কেমন আশিক, ওই আশিক তো সাহাবায়ে কেরাম দেখে গেছেন, নিজের জীবনটা কুরবান দিয়ে গেছেন। স্বামীকে হারাইছেন, বাবাকে হারাইছেন, সন্তানকে হারাইছেন, ভাইকে হারাইছেন, তারপর আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যারা আমার সাথে মহব্বত রাখবে জান্নাতে তারা আমার সাথে থাকবে। বলেন আল্লাহু আকবার।